দিনটা বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে আমার ছুটির দিন। তো সকালবেলা ধীরে সুস্থে ঘুম থেকে উঠে ছেলেকে মায়ের কাছে রেখে কর্তামশাই আর আমি চললাম সকালে বাজারটা সেরে আসবো। তো আজকে 4-5টা কাজ একসাথে নিয়ে বেরিয়েছিলাম। ভেবেছিলাম সপ্তাহের যা মাছ লাগে সেই মাছটাও নিয়ে নেবো, আর টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তার জন্য মোড়ে গেছিলাম। তোমাদের দাদাভাই আসার সময় ইউনিভার্সিটির ভিতর থেকে আসছিল। আর এখানে দেখো রাস্তা দু সাইড দিয়ে এত সুন্দর গাছ লাগানো, পরিবেশটা খুব সুন্দর দেখতে লাগে। তো তারপরে এখানে চলে আসলাম মাছ বাজারে, মাছ নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে। আর প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে জিনিসপত্রগুলো এদিকে আমি সব ঠিকঠাক করে রাখছি। আর আমি এখন ভেবেছি আমি যে লিকার চাটা খেতাম বা দুধ চা খেতাম সেটা আমি চেষ্টা করব একদমই কমিয়ে দেওয়া, আর চিনি ছাড়া এখানে চা খাওয়ার চেষ্টা করবো যদি চা খাইও। আর না হলে আমি এখানে গ্রিন টি খাওয়ার অভ্যাস করবো। তো এখানে আমি আজকে সকালে গিয়ে তোমার দাদাভাইকে ফার্স্টে বলেছিলাম আমাকে গ্রিন টি কিনে দিতেই হবে। তো তারপরে এখানে আর কিছুই শ্যুট করেনি। বিকালবেলাতে আমি আবার শ্যুট করছি। আর বাবু এই শুধু লাইটটা টেনে টেনে নিচের দিকে নিয়ে আসে, তো আজকে লাইটটা একটু উপরের দিকে দিয়ে দিয়েছি। তো লাইটটা যখন জ্বলবে তো বেশ দেখেও ভালো লাগে ওর হয়তো। তো তারপরে বাবু আমার কোলে আসার জন্য এত কান্নাকাটি করছিল, তো ওকে নিয়েই সব কাজগুলো করছিলাম। আগের দিন রাতের দিকে একটু ঝড় হয়েছিল, তো জানলার বাঙ্কারগুলোতে পুরো ময়লা হয়ে গেছিলো, ওগুলোকে সব একটু পরিষ্কার করে দিলাম। ওদিকে মা কাজ করছে, আর এদিকে আমার দেখো ছোট্ট লাড্ডু পোকাটা কাজ করছে কি, আমার মাথা থেকে হেয়ার ব্যান্ডটা নিয়ে ওটা ভেঙে ফেললো। তারপরে বেলুনগুলো ফোলাচ্ছিলাম, এগুলো দিয়ে ভাবলাম কিছু কাজ করব, কিন্তু সেটা হয়নি, কারণ আজকে মুড একদমই ভালো ছিল না।